এমএলএ হিসেবে ওর মেয়াদ আর 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবেন। শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণের, আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু অধিকারী। এবারে পাল্টা বিরোধী দলনেতাকে নন্দীগ্রামে হারানোর কথা বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেন, শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছেন আর বড় বড় কথাবার্তা বলে বেড়াচ্ছেন, না হলে ওর এতদিন জেলখানায় থাকার কথা ছিল। ভারতে বাংলায় ওভাবে কখনো নেতা হওয়া যায় না। যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারেন, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারেন, সেই নেতা হবেন। গান্ধীর দেশে যারা ভেদাভেদ করেন তারা রাজনীতিতে থাকার যোগ্য নন। ভারতের সংবিধানকে জানতে হবে আগে। যিনি জানেন না, অবজ্ঞা করেন, তিনি আবার রাজনীতিক কি? তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসেবে মেয়াদ মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের এক লড়াইয়ের সাক্ষী হয়েছিল বঙ্গবাসী। এবার কি সেই স্থান পরিবর্তন হতে পারে? স্থান পরিবর্তন করে তার সমুদ্র পাড়ের জেলা থেকে একেবারে গঙ্গার পাড়ে কলকাতায় চলে আসতে পারে। যে বিধানসভা কেন্দ্র থেকে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক, সেই ভবানীপুরে কি আগামী বিধানসভা নির্বাচনে তার বিরুদ্ধে লড়াইয়ে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী? প্রসঙ্গত, বিরোধী দলনেতা চ্যালেঞ্জ করে বলেন, আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করেছেন। 2021 সালে নন্দীগ্রামে পরাজয়ের পর বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে 58,835 ভোটে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতেই এগিয়ে বিজেপি, মাত্র 3টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। 2014 সালে লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে ভবানীপুরে 176 ভোটে এগিয়েছিল বিজেপি। 2019 লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বাড়ি যে 73 নম্বর ওয়ার্ডে, সেখানে বিজেপির কাছে পিছিয়ে পড়ে তৃণমূল।